স্কেলিং করে অনেকেই মনে করেন বা অনেকেই বলেন যে দাঁত ফাঁকা হয়ে গেছে, দাঁত নড়ে গেছে, দাঁতে শিরশির করছে। আসলে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। স্কেলিং করলে কখনোই দাঁত নড়ে না, দাঁত পড়ে না, দাঁতে শিরশির অনুভব এটা হতে পারে, কিন্তু সেটা হয় আমাদেরই ভুলের কারণে। এই পেশেন্টে দেখেন স্কেলিং পলিশিং করছি, এই যে রক্তাভ অংশটা দেখা যাচ্ছে, এই অংশটুকু আপনার টোটালটাই পাথর দিয়ে ভরা ছিল। এটা পেশেন্টের অজান্তেই হয়েছে। উনি সারা জীবনে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উনি স্কেলিং পলিশিং করছেন। উনি জানতেন না ওরাল হাইজিন কিভাবে মেনটেন করতে হয়। তো এবার যখন উনি এর ট্রিটমেন্টটা আন্ডারে এসেছেন, উনি বুঝতে পারছেন যে আসলে উনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এর কারণে ওনার দাঁত নড়ছে, ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেছে। তো আমি বলবো যে দেখেন, এত বড় বড় আকারের ময়লা, যে দেখেন আপনাদের দেখাচ্ছি দর্শক, এইরকম বড় বড় আকারের ময়লা যখন দাঁতের মধ্যে জমে থাকে, এই দাঁতের ফাঁকে ফাঁকে যখন থাকে, তখন তো সে দাঁতের আকৃতি নষ্ট করবেই। দাঁতের মাড়ি সরে যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে এবং দাঁত নড়ে যাবে। সো স্কেলিং নিয়ে ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বছরে 2বার করে স্কেলিং করা উচিত এবং অবশ্যই বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের সাহায্য নিতে হবে।